এই কষাই দিয়া বা পারিশ্রমিক যারা দেয় ওরা অগরই গুস্ত দেয়, আশেপাশে যারা আছে অগর গুস্ত পায় না। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজকে কুরবানি নিয়ে কিছু কথা বলবো। একজন আমি একটা প্রশ্ন করব, দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা কেমন আছেন? ঈদ মোবারক সবাইকে। যাই হোক, তো আমার প্রশ্নটা হলো যে যারা গরু কুরবানি দেয়, তো অনেকে দেখি যে বাজারে যে কসাই গুলা তারা দিয়ে এই কুরবানির সিলাই কাটায় কাটায় কি করে ওদেরকে টাকা দিয়ে দেয়। সমাজের মানুষ পায় না, বা যে কিছু অসহায় মানুষ আছে তারাও মাংস পায় না, কিন্তু তারা প্রাপ্য। তো এই বিষয়ে আমি একটু জানতে চাই। তো আমরা যারা কুরবানি দেই, কুরবানির নিয়ম হলো যারা কুরবানির গোস্ত কাটবে বা বানাবে চলবে তাদেরকে যদি আমরা পারিশ্রমিক হিসাবে নিয়ে যাই, তো পারিশ্রমিক হিসাবে তাদেরকে এই পারিশ্রমিকটা দেওয়া হবে, গোস্ত দেওয়া হবে না। আর যদি ওরা পারিশ্রমিক না নেয়, তো সামাজিক ভাবে যে বন্টনটা আছে বানানোর খাতিরে একটা বন্টন তাদেরকে বেশি দেওয়া হয়। এটা কুরবানি যারা কুরবানি দেয় তাদের তরফ থেকে আর একটা বন্টন ওরা পায় সামাজিক ভাবে। এটাই হচ্ছে আমাদের নিয়ম, এভাবে নিয়ম চলে। আর তারপরে একটা কথা হইলো, যারা এই কুরবানি দেয়, দেওয়ার পর এই কষাই দিয়া বা পারিশ্রমিক যারা দেয় ওরা অগরই গুস্ত দেয়, আশেপাশে যারা আছে অগর গুস্ত পায় না। এটা কুরবানির নিয়মে যায় যে আসে না, আমার হিসাবে জানি না কতটুকু ঠিক সঠিক। এটা যদি জানতে আলেমুল আমার কাছে ভালোভাবে জানি না, তারপরে আপনারা গোস্ত বন্টন করতে পারেন। দর্শক, আমি যেটা বলি যে কুরবানির গোস্ত যে পাড়াপড়শি মানুষ মিলে ছিলে কেটে সবাই মিলে যদি এক টুকরা মাংস খায় যে নিজের ফ্যামিলির সাথে, আমি মনে করি এটা সবচেয়ে থেকে ভালো। তো আমরা যে পাড়াপড়শি আছে যে কুরবানিটা আমরা নিজের ভিতরে দিয়া যে সাইডে বাইডে যারা আছে অনেকে দিতে পারে না, সবাই মিলা মিল্লা কাটটা দইরা দুধে এটা আমরা নিজের ফ্যামিলির সাথে বৈশা খাইতে পারি এক টুকরা মাংস। এটা আলহামদুলিল্লাহ, এটাকে মনে হয় কুরবানি দেওয়ার মতো। ঠিক আছে, যাই হোক, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন অন্য কেউ পাওয়ার জন্য, কারণ ভুল মানুষই হয়। আল্লাহ হাফেজ।